হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করলাম সকালের বাজার থেকে। তো এখন বাজে সকাল 9টা 30 মিনিট। তো সকালের বাজার করা হয়েছে, মানে কতদিন যাবে জানি না, তো খাওয়ার উপরে এটা ডিপেন্ড করে, যেহেতু আমরা ফ্যামিলিতে দুজন মানুষ। তো সেই বাজারগুলো আজকে কি কি বাজার করা হয়েছে শেয়ার করতে চলে এসেছি। তো আমি শানু শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগের মধ্যে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব, সাথে টিপস থাকবে, এমনকি আমার সাংসারিক জীবনেরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছ আম, এটা হচ্ছে কি আম বলে জানি না। তো এটা কিন্তু প্রচুর গ্রান, খেতেও অনেক মিষ্টি হয়। আর আম খাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবে আমগুলা কমসে কম 20 থেকে 15 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখার জন্য, কারণ আমে কিন্তু ফরমালিন দেওয়া হয়, আর পানিতে ভিজিয়ে রাখলে ফরমালিন কিছুটা কমে যায়। তো আমরা চেষ্টা করবো আম খাওয়ার আগে অবশ্যই ফরমালিন মুক্ত করে খাওয়ার জন্য। তো এই টিপসটা তোমরা জানো কিনা জানি না। তো যারা জানো তো জানো, আর যারা না জানো তাদের জন্য নিশ্চয়ই উপকারে আসবে। আর এখানে দেখো কাঁচা আম, এই সময়ে কাঁচা আম পাওয়াটা খুবই, মানে কি বলবো, আমার কাছে আমার টক খাবার অনেক পছন্দ। যেমন যে কোনো জিনিসে অতিরিক্ত টক আমি রান্না করি, আর অতিরিক্ত টক করেই কিন্তু খাই। তো এতদিন কাঁচা আম খুঁজতেছিলাম, বাজারে কাঁচা আম নেই নেই নেই। তারপরে আজকে কাঁচা আম পাওয়া গেছে, সেজন্য কাঁচা আম নেওয়া হয়েছে। এগুলা কিন্তু আমি সিলে পিস পিস করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো। আর এখানে দেখতে পাচ্ছ লেবু, এখানে 10টা লেবু। লেবু লেবু এখন বাজারে জানি না কার কাছে কেমন, আমার মনে হয় মোটামুটি দাম কম, যেহেতু 40 টাকা হালি। 40 টাকা হালি, 40 টাকা হালি না 20 টাকা হালি সঠিক বলতে পারবো না। তো 50 টাকা 10টা নিলে কত পড়ে, যাই হোক 5 টাকা করে পড়েছে। আর এত হিসাব করতে পারতেছি না, বয়স দিতেছি, তোমরা হিসাব মিলিয়ে নিও। তো এখানে লেবু নিয়েছি 10টা। লেবু নেওয়ার কারণ হচ্ছে সকালে চিয়াসিড খেতে হয়, চিয়াসিডের সাথে তো লেবু খুবই দরকার। রমজান মাসে যেই পরিমাণ লেবুর দাম বেড়েছে, আমার তো চিয়াসিড রমজান মাসে কিনেছিলাম যে কৌটা, এখনো ওইটাই রয়ে গেছে। এখন লেবুর দাম যেহেতু কম, চিয়াসিডটা খেয়ে শেষ করবো, সেজন্য লেবু একটু বেশি কিনা হচ্ছে। আর এখানে ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা আমার ঘরে আনা হয় শুধু, কি বলবো, মনে হয় ভিডিও বানানোর জন্য, রেসিপির উপর দেওয়ার জন্য। আর নয়তো আমার ঘরে ধনিয়া পাতা কাঁচামরিচটা একদমই, মানে লাগে না বললেই চলে। কারণ আমার মেয়ে একটা ধনিয়া পাতাও খায় না, তার বয়স 3 বছর, সে কাঁচামরিচ জাল খায় না, ধনিয়া পাতা খেতে চায় না। তো বাজারে যাওয়ার পরে চোখের সামনে যখন পড়ে, দেখা যায় বাজার করার পর কি বলে যে আপা, 20 টাকা পান আর হয়েছেন, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দেই। তো থাক, দিয়ে দেন। তা ইদানিং জানি না কি জন্য জানি না, আমার না উস্তা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, এত ভালো লাগে, টক আর উস্তা ছাড়া আমার ভাত খেতে ইচ্ছে করে না। মানুষ তো গরুর মাংস, মুরগির মাংস, তারপর বিভিন্ন মাছ, এগুলোর প্রতি নেশা তো আমারও আছে, এমন না যে নেই। টুকটাক খাই, খাই না বললে চলবে না, কিন্তু উস্তা তরকারি আর টক যে কোনো তরকারি, টক হতে পারে টমেটো টক, তারপরে আম দিয়ে চচ্চড়ি টক, ছোট মাছের টক, মানে টক করে রান্না করতে হবে। আর উস্তা কিন্তু ভাজিটা আমি খাবো না, উস্তা অবশ্যই মাছ দিয়ে রান্না করতে হবে। তো ইদানিং, মানে ইদানিং না, প্রায় 2 মাস হয় এরকম হচ্ছে। আর এটা হচ্ছে মেয়ের জন্য নুডলস। এই নুডলসটা আমার মেয়ে অনেক পছন্দ করে, তাকে যদি এই 1 প্যাকেট ভিতর থেকে নুডলস রান্না করে দেওয়া হয়, সে 2বারে খেয়ে শেষ করে। মানে একবারে 1 প্যাকেট নুডলস খেতে পারে না। আর বাজার থেকে যে 10 টাকা প্যাকেট নিয়ে আসে, ওইটা আবার যতটুকু হয় আমার পোষে না। আর এখানে হলুদের গুঁড়া, অনেকে বলবে যে প্যাকেটের গুঁড়া, হলুদের গুঁড়া খায় না, আলগাটা খায়। হ্যাঁ, আমি আলগাটাই নেই। আর সবসময় বাজেটে থাকে না, যেরকম যখন বাজেট থাকে সেরকম নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছ নিয়ে এসেছি, মাছটা কেটে নিয়ে এসেছি, কারণ মাছ কাটতে গেলে ইদানিং আমার হাত প্রচুর কাটে। আর আমার যে দাটা দিয়ে আমি মাছ কাটি, সেটা কিন্তু অনেক ধার। আর আমি এত ছোট পিস করে মাছ কাটতে পারি না। বেটারা কিভাবে জানি না এত ছোট ছোট পিস করে মাছ কাটে। আমার, মানে একটা পাঙ্গাস মাছের পিস এখানে 3টা মাছের সমান হবে। ওরা 3টা যে পিস করে দিয়েছে, আমার 1 পিসকে তারা 3 পিস করতে পারে। তো সেজন্য তাদেরকে দিয়ে মানে এবার পিস করিয়েছি। আমি কখনো মাছের পিস, মানে দোকান থেকে করাই না, মাছ কাটাই, শুধু মাথা আর লেজের যে নিচের অংশটা আছে সেটা আলাদা করে, মাঝখানেরটা আলাদা 3 পিস করে কেটে নিয়ে আসি। তারপর আমি বাড়িতে এনে আমার মন মতো চাক করি। তো এবার তাদেরকে দিয়ে বললাম যে হোটেল পিস করে কেটে দিতে। এখন হোটেল পিস মানে যে এত পাতলা,
আগে জানতাম না। ওই হোটেল ফিস হিসাব করতে গেলে আমি যদি এগুলা হোটেলে বিক্রি করতাম যে কত পরিমাণ লাভ করতে পারতাম। তো যাই হোক, এই তো পাঙ্গাস মাছ এখানে দেখতে পাচ্ছ। আজকে আম নিয়ে এসেছি ড্রাগন ফলের জন্য, তো মেয়ে জীবন দিয়ে দিতেছে বাজারে যাওয়ার পর। তো ড্রাগন ফলও নেওয়া হয়েছে, বেশিরভাগ নুডলস, আম আর ড্রাগন ফল, এটা আমার মেয়ের পছন্দ। উস্তা, লেবু, কাঁচা আম, এটা আমার পছন্দ। পাঙ্গাস মাছ আমার ফেভারিট। আর মুরগিটা আমার মেয়ের পছন্দ, মেয়ে মুরগি মাংস ছাড়া ভাত খাইতে চায় না ইদানিং। তো এই ছিল আজকে সকালের ব্লগ বাজার। হ্যাঁ, এটা কতদিন যাবে জানি না, তারপরে শেষ হলে আবার যখন বাজার করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করনি তারা একটু করে দিও প্লিজ, কারণ সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না। আর লাইক করে দিও একটা।